সিপিএম আবারও কি বিপুল জয়? কোন পথে এগিয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি? এটা শুধু সময়ের অপেক্ষা, দেখা গেল। এবার আপনাদের সঙ্গে যেগুলো আমরা তুলে ধরছি স্ক্রিনের সাহায্যে, 533 জন ভোটার সিপিআইএমে যোগদান করে তাদের মিছিলে সামিল হয়েছে, কেউ বা গোপনে, কেউ বা সামনাসামনি। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএম বিরোধী দল তকমা পেলেও ফের কিন্তু মথা দলের একটা বড় ধাক্কা, বা বিজেপি ছেড়ে মথা ছেড়ে বা অন্যান্য রাজনৈতিক দলের তুলনামূলকভাবে সিপিআইএম এর ঘরের ছেলে ঘরেই ফিরে নতুন একটা চমক। সিপিএম এর বিরোধী দলনেতা যিনি জিতেন্দ্র চৌধুরী, তিনি এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে বলতেই পারেন, কেননা 2028-এর নির্বাচন ত্রিপুরাতে কিন্তু এডিসি ভিলেজ নির্বাচনের আগেই তাদের যে ভাগ্য নির্ধারণ, আর আপনারা স্ক্রিনের সাহায্যে সেই ফুটেজগুলো নিশ্চিন্তে দেখতেই পেলেন দর্শক বন্ধুগণ। কিন্তু রাজ্য রাজনীতি যে সমহিমায়, যে রাজনৈতিক যে সচেতনমূলক এবং সেইগুলো কতটা ফ্যাক্টর হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি, তাই না? বিষয়টা হচ্ছে ত্রিপুরাতে দেখুন, ত্রিপুরা রাজ্য রাজনীতিতে এই প্রতিনিয়ত আন্দোলন, প্রতিবাদ, শাসক দল বনাম বামেদের বিরোধী রাজনৈতিক দলগুলো নিয়ে একটা বেশ যাবতীয় তাদের স্মারকলিপি বা প্রতিবাদ, বিভিন্ন কাজে দাবি দেওয়া নিয়ে। তবে সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সিপিএম এর নেতা, বর্তমানে রাজ্যের সম্পাদক, কিন্তু এবার তাদের কোন পথে সহজ সরলে এগিয়ে যাবে রাজনৈতিক পরিস্থিতি, এটাও শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন। তবে আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে নিশ্চিন্তে দেখতে পেলেন, এবং বামেদের যে আন্দোলন বা গতিবেগ আরও কিন্তু তীব্র প্রতিবাদ হচ্ছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ধন্যবাদ।